হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইফল শুটকি। পুঁইফলটা অনেকেরই পছন্দ এবং অনেকেই আছে যে শুটকি পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা। এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পুঁইফল। এটাকে আমি এইভাবে বোটা সহই নিয়েছি এবং কাঁচা আছে আলু এবং ধুয়ে পরিষ্কার করে রাখা লইটা শুটকি, সরিষার তেল, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদের গুঁড়া এবং হাফ চামচ জিরা। এখানে ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এবার আমি সরিষার তেলে দিয়ে দিচ্ছি জিরা। এখানে আমি ঝালটার পরিমাণ আপনাদেরকে বললাম না, তার কারণ ঝালটা যার যার স্বাদের উপর নির্ভর করে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ যেটা। এবার এটাকে আমি একটু নরম করে ভেজে নিলাম এবং পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মাঝে রসুন কুচি। রসুনটাকেও আমি একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি এর মাঝে পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবং গোল্ডেন কালার চলে আসছে প্রায়। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে চলে আসছে। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা লইটা শুটকি। গরম জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং ঠান্ডা জল দিয়ে আরও বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেবেন। এর উপরে আঁশ থাকলে সেটা চামচ দিয়ে একটু তুলে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। খুব ভালোভাবে শুটকিটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, একটু লাল লাল লাগছে। এবার আমি জল দিয়ে এই মশলাগুলোকে শুটকির সঙ্গে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। জল একটু কমে এলে দিয়ে দিচ্ছি এর মাঝে আলু। এবার আলু দিয়ে আমি এই মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে রান্না করলে শুটকির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা অলমোস্ট থাকবে না বললেই চলে। আলুটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পুঁইফল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা পুঁইফলটা নিয়েছি বোটা সহকারে। এখানে 1 কাপ পরিমাণ আছে পুঁইফল। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নরম নরম হয়ে গিয়েছে এবং কালারটা সামান্য পরিমাণ পরিবর্তন হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু জল বেশি পরিমাণে ব্যবহার করবেন, আর যদি একটু গা মাখা করে রাখতে চান তাহলে আপনারা সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে রাখবো, একটু মাখা মাখা ভাবে, এজন্য আমি জলটাকে শুকিয়ে নিয়েছি এবং আমার রেসিপি রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ধোয়া ওঠা রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা শুটকি লাভার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।